নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাচ্চাদের টিফিনের জন্য রুটি খুব ভালো একটা জিনিস, কিন্তু ছোট বাচ্চারা রুটি খেতে একদমই পছন্দ করে না। তাই আজকে আমরা টিফিন বক্সে প্যাক করার জন্য রুটি দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে, যেটা বাচ্চারা খুব মজা করেও খাবে আর মায়ের চিন্তাও দূর হয়ে যাবে। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে কড়াই গরম বসিয়ে আমি একটা ছোট বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব আর একটু ফেটিয়ে নেব। কড়াইটাও কিন্তু গরম হয়ে এসেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। যেহেতু অল্প তেলে তাই তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমটা দিয়ে দিলাম। এরকম ভাবে কড়াই বরাবর ডিমটাকে আমরা ছড়িয়ে নেব। তার উপর বসিয়ে দেব রুটি। আপনারা চাইলে এই কাজটা তাওয়াতেও করতে পারেন, কিন্তু তাওয়াতে অনেক সময় একটু চারিদিকে ছড়িয়ে যায় ডিমটা বলে আমার এই কড়াইটাতে করতে সুবিধা হয়, আমি তাই কড়াইতে করলাম। এবারে ডিমটাকে ভেজে নিয়ে আমরা উল্টে দেব। সুন্দর রুটি বরাবর ডিমটা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে সবার প্রথমে এই রুটির উপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, নিজেদের ইচ্ছে মতন দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি শসা কুচি। শসা কুচি দেওয়ার পরে দিয়ে দেব কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ। শসা আর পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দেব টমেটো কেচাপ, যেটা ছোটরা খুবই পছন্দ করে। চাইলে আমরা এর উপর দিয়ে একটু মেয়োনিজ ছড়িয়ে দিতে পারি। আর সবশেষে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। এবারে এটাকে আমরা এরকম রোল করে টিফিন বক্সে দিয়ে দেব। এটাকে কিন্তু কাগজ দিয়ে পেঁচানোর দরকার নেই, ছোটরা এমনিভাবেই খেতে পারবে। আমরা চাইলে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে দিতে পারি, যাতে জিনিসটা গরম আর নরম থাকে। কম সময়ে ঝটপট তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আর পুষ্টিকর রুটি রোল। এবার এটাকে আমরা লাঞ্চ বক্সে প্যাক করে দিয়ে দিতেই পারি। যে বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না তাদেরও দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।